আজকেও সাপ্লিমেন্টারি লিস্ট, সোমবারের পর আজ আবার নতুন তালিকা। ধোঁয়াশা, শুধু ধোঁয়াশা। সোমবার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলো তাতে ধোঁয়াশা। কার নাম বাদ গেছে, কত নাম বাদ গেছে নির্বাচন আধিকারিকরা বলছেন না এসআরও নিজেও। তাহলে আজকেও কি সেরকমই হবে? সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে এবং বিজেপিকে যে এসআইআরে গণতন্ত্র ভ্যানিশ, মানে তিনি এই যে সাপ্লিমেন্টারি তালিকা সেটা জনসমক্ষে আসছে না। আজকেও কি সেই পরিস্থিতি হবে? দেখো, অবশ্যই আজকেও কি সোমবার রাতের মতো পরিস্থিতি হবে নাকি তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে কয়েক ঘন্টা। তার কারণ আজকে দ্বিতীয় দফায় যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, সেই দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে হতে রাত 10টারও বেশি বাজবে, তেমনটাই কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন। কিন্তু তোমাকে এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি, সোমবার রাত 11:45 নাগাদ যে সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের তরফে প্রকাশ করা হয়েছিল, সেখানে কিন্তু সব বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়নি। রাজ্য জুড়ে বুথ আছে 80,681টি। তার মধ্যে দেখা গেছিল প্রায় 40,000 বুথে সাপ্লিমেন্টারি তালিকা গত সোমবার রাতে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে মনে করা হচ্ছে সোমবার রাতের পর বাকি যে বুথগুলির তালিকা প্রকাশ করা হয়নি, সেই বুথগুলি সাপ্লিমেন্টারি তালিকা আজ প্রকাশ করা হতে পারে নির্বাচন কমিশনের তরফে। তবে তোমাকে জানিয়ে রাখি, রাজ্যের সব বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই, তাই সব বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার দরকার নেই নির্বাচন কমিশনের তরফ থেকে। যে বুথগুলিতে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেই বুথগুলিরই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে আজ বিকেল 5টার সময় কলকাতা হাইকোর্টে বৈঠক করতে যাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্যের নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত স্পেশাল অবজারভার। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে আজকে যদি রাজ্যের সব বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়ে যায়, তাহলে নির্বাচন কমিশনের তরফে একটা নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া সম্ভব। অবশ্যই সেক্ষেত্রে গত সোমবার রাতে আমরা যেটা দেখেছিলাম যে তালিকা প্রকাশের পর মঙ্গলবার সকালবেলা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন তাদের কাছে কোনো ফিগার নেই। তারপর বুধবার আমি আসবো তোমার কাছে, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি কি বললেন একবার দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো। যদি ওরা 5টার সময় কাট অফ থাকবে তো 9টা-10টা বেরোবে। এটা ইসিআই যে আছে, যত অবজারভার আসছে পশ্চিমবঙ্গে, জেনারেল, পুলিশ আর ফাইন্যান্স, ওদের সঙ্গে মিটিং করছে। মঙ্গলবার কেন? তারপরেও যতবার তোমরা প্রশ্ন করেছো, সোমরাজের কাছে যাব, যে সোমরাজ যতবার তোমরা মুখ্য নির্বাচনী আধিকারিক বা এসআরও তাদেরকে প্রশ্ন করেছো, তারা কিন্তু খুব কৌশলে এড়িয়ে গিয়েছেন যে কত লক্ষ নামবাদ সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। 28শে ফেব্রুয়ারি, আবার বলছি 28শে ফেব্রুয়ারি যদি সমস্যা না হয়ে থাকে, এখন বলতে সমস্যাটা কোথায়? দেখো, নির্বাচন কমিশনের তরফে একটা বিষয় বলা হচ্ছে, যেহেতু কলকাতা হাইকোর্টের তরফে গোটা কাজটা করছেন জুডিশিয়াল অফিসাররা, তাই গোটা তালিকা কলকাতা হাইকোর্টের কাছেই থাকবে। নির্বাচন কমিশনকে শুধুমাত্র বুথ ভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেটা শুধু তারা আপলোড করে নিচ্ছেন। তাদের কাছে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। এই যুক্তি নির্বাচন কমিশনের তরফে দেওয়া হচ্ছে এবং এই যুক্তি দেখিয়েই নির্বাচন কমিশনের তরফে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে না। সোমবার রাত 11:45 নাগাদ সাপ্লিমেন্টারি তালিকা প্রথম দফায় প্রকাশ করা হলেও তুমি দেখেছো নির্বাচন কমিশনের তরফে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এমনকি আজকেও যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে রাত 10টা বেজে যাবে, সেটা দেখার যে কোনো বিবৃতি নির্বাচন কমিশনের তরফে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে দেওয়া হয় নাকি। শুধুমাত্র সাপ্লিমেন্টারি তালিকার প্রকাশ কখন হবে সেই সংখ্যক বিবৃতি দেওয়া হচ্ছে। আর জানিয়েই সংশয় তৈরি হচ্ছে, তাহলে কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তির কথা জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বলছে। আমরা কমিশন সূত্রে যে তথ্য পাচ্ছি, সেখানে দেখা গেছিল সোমবার 10 লক্ষ নামের তালিকা প্রথম দফায় প্রকাশ করা হয়েছিল সাপ্লিমেন্টারি তালিকা আকারে, যেখানে প্রায় 4 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। তাদের কাছে ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ রয়েছে। আমি এই ট্রাইব্যুনাল নিয়ে আসবো। এখনো তো খসড়া নিয়ে, মানে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে ধোঁয়াশা, একেবারে সংশয়। তার মধ্যে ট্রাইব্যুনাল কবে হবে, ট্রাইব্যুনাল গঠিত হবে কবে, কোথায় অফিস হবে, এই সব নিয়ে তো এখনো চর্চা চলছে। আর এর মধ্যেই এই কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন ফের। তিনি বললেন এসআইআরে ভ্যানিশ হচ্ছে গণতন্ত্র। সব বাদ দিয়েছে, এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। আমার কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কেউ এখনো পাইনি, পাবলিক ডোমেনেও আসেনি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, আনফরচুনেট ফর ডেমোক্রেসি হতে পারে না।
কবে বেরোনোর কথা ছিল লিস্ট? সুপ্রিম কোর্ট কবে ভার্ডিক্ট দিয়েছিল? 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল। তারপরে অ্যাডজুডিকেশনের লিস্ট এতদিন ধরে হিয়ারিং হলো, তাতেও তো 50% নাম আমি শুনেছি কেটে কেটে বাদ দেওয়া হয়েছে এবং দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। আমি শুনেছি সুতির একটা ব্লকে লোকে আছে মনে হয় 500, একটা বুথে 400 বাদ। এরকম অনেক জায়গা আছে। বসিরহাটে একটা ব্লকে একটা বুথে হয়তো 600 ভোটার আছে, 400 বাদ। এসব কে করেছে? কারা করেছে? একদিন না একদিন তো মানুষ কৈফিয়ত চাইবে। বুকের পাটা থাকলে আমি বলবো লিস্ট বের করুন আগে, মানুষকে জানতে দিন কার নাম আছে কার নাম নেই। যার নেই তাকে জেলায় জেলায় ট্রিব্যুনাল করে তাদের নাম তোলার ব্যবস্থা করে দিন। আমরা বিনা পয়সায় লয়ার দিয়ে সাহায্য করব, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারও নেই। যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। হিটলার টিটলার ভুলে যান, টোটালটা বিজেপি ভ্যানিসিং ওয়াশিং মেশিন হয়ে গেছে। ডেমোক্রেসিটাকেই ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। এটা দেখে আমার ঘৃণা হয়, লজ্জা হয়। বাংলার প্রতিটা মানুষ এর জবাব দেবে। 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে অলরেডি ট্রাইব্যুনাল গঠিত হয়ে গেছে, কিন্তু এই ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে? আবার যেতে হবে, হয়রানির আবার অভিযোগ উঠবে সোমরাজ? দেখো, এখন যেটা সব থেকে বড় প্রশ্নের জায়গা, এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়ে গেল, তুমি দেখলে সোমবার রাতে যে তালিকা প্রকাশ হলো সেখানে প্রায় 4 লক্ষ মানুষের নাম বাদ। আজকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, যদিও নির্বাচন কমিশন দুদিন আগেই জানিয়েছিল, যেখানে তারা 32 লক্ষ নামের অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন, তার মধ্যে প্রায় 40% কাছাকাছি নাম বাদ রয়েছে। ফলত ধরে নেওয়াই হচ্ছে সংখ্যাটা প্রায় 40% কাছাকাছি থাকবে। সেক্ষেত্রে আজকেও যত সংখ্যক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে তার মধ্যে একটা সংখ্যক নাম, মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এই যে এত সংখ্যক নাম বাদ যাচ্ছে, এই ট্রাইব্যুনাল গঠন কবে হবে তা নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে কোনো সদুত্তর নেই। যদিও রাজ্য সরকারের তরফে 4টি জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু সেই 4টি জায়গা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, আজকে নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে কলকাতা হাইকোর্টের আধিকারিকরা যাবেন পরিদর্শনে, এবং সেক্ষেত্রে জুডিশিয়াল একাডেমিতে কতগুলি ট্রাইব্যুনাল গঠন হবে। তুমি জানো জেলাভিত্তিক ট্রাইব্যুনাল ইতিমধ্যে গঠন করা হয়েছে, কিন্তু এই যে 19 জন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এর মধ্যে কতগুলি ট্রাইব্যুনাল এই নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে হবে সেটা সম্ভবত আজকে চূড়ান্ত হয়ে যাবে মনে করা হচ্ছে। এবং আজকে যে বিকেল 5টা থেকে কলকাতা হাইকোর্টে বৈঠক রয়েছে, সেই বৈঠকের পর মনে করা হচ্ছে এই ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। বিশেষ করে অনলাইনে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, আগামী কালকের মধ্যেই যাতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় সেরকম একটা চেষ্টা চালানো হচ্ছে। আর অফলাইনে কবে থেকে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সেই সংক্রান্ত জেলা শাসকদের কাছে একটি নির্দেশিকা পাঠানোর পরিকল্পনাও কমিশনের তরফে করা। অবশ্যই আমরা চাইবো যে ভোটারদের কাছে, সাধারণ মানুষের কাছে বিষয়টা অনেক সহজ করে পৌঁছক। আর এই নাম বাদের কথা হচ্ছিল, নাম বাদে দেখুন বসিরহাটে বিক্ষোভ, 935 জন একটা বুথে ভোটার, সেই তার মধ্যে 255 জনের নাম বাদ। বসিরহাট 2 নম্বর ব্লকের বড় গোবরার ঘটনা। কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গ্রামবাসীদের। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, এই যে 255 জন যারা বলছেন নাম তুলতে হবে, তাদের কাছে কি নথিপত্র সমস্ত কিছু ঠিকঠাক ছিল? তাদের কি দাবি? দেখো, এই যে 255 জনের যে নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, এদের যেটা দাবি যে এরা সঠিকভাবে ইলেকশন কমিশনের যে যে নথিপত্র দাবি করেছিল সেই সব নথিপত্র সবকিছুই তারা বাতিল করেছিল, এমনকি তাদের বাবা মায়ের এবং কি পূর্বপুরুষের যেসব নথি সেই সবগুলো তারা দাখিল করেছে, কিন্তু তারপরেও এই 255 জনের নাম বাদ চলে গেছে। তাহলে বিএলও কি করছিলেন?
দেখো এই নিয়ে যখন এলাকার মানুষ বিএলওতে যখন ধরলো তখন বিএলও নিজেও কিন্তু স্বীকার করেছে যে তিনি যা যা প্রয়োজনীয় কাগজপত্র সবার সেই সব কাগজপত্রগুলো তিনি জমা দিয়েছেন, কিন্তু তারপরেও 255 জনের নাম কি করে বাদ গেছে সেটা তিনি নিজেও জানেন না। এমনকি তিনি এটাও বলছেন যে এই যে 255 জনের যে চোখের জল সেটাও তিনি দেখতে পাচ্ছেন না, এতটাই তার কষ্ট হচ্ছে। এলাকার মানুষ খুবই ফেটে পড়েছে এই 255 জনের নাম বাদ যাওয়ায়। এরপর তারা বিএলও ইআরও থেকে শুরু করে ইলেকশন দপ্তরের কাছে বিভিন্ন জায়গায় তারা ঘুরেছে, কিন্তু কোন রকম সদুত্তর তারা না পেয়ে অবশেষে তারা এই বিক্ষোভে সামিল হলো। তাদেরকে তাদের অবিলম্বে তাদের নাম তুলতে হবে, আর না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনের নাম খুব স্বাভাবিক। 255 জন যারা বারবার দাবি করছেন, বিএলও পর্যন্ত দাবি করছেন যে যথাযথ নথি জমা দিয়েছিলেন তারা, তারপরে কোথায় যাবেন এরা? 255 জনের নাম ডিলিট হয়ে গেছে। 255 জনে এখানকার বৈধ নাগরিক। এই বৈধ নাগরিকের নামটা কাটা গেল কেন? নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইছি। প্লাস আমাদের নামটা পুনরায় যেন তুলতে পারে, আমরা 2026-এর নির্বাচনটা যেন দিতে পারি। সব ডকুমেন্ট দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, তারপরেও আমাদের নামটা কাটা গিয়েছে। নির্বাচন কমিশনের এই জবাব দিতে হবে আর আমাদের নামটা পুনরায় তুলতে হবে। আমরা প্রচুর আতঙ্কে আছি, কারণ আমরা কি করবো আমরা কিছুই বুঝতে পারছি না। পুরো গ্রাম এখন আতঙ্কে আছে। 255 জনকে এইভাবে হেফাজতলি বাদ দিয়েছে। বাদ দেওয়ার মতো তারা না, তারা সত্যিকারেরই ভোটার বা ভোটার হওয়ার যোগ্য বা ভোটার মানে ভোট দেওয়ার যোগ্য, কিন্তু সেই প্রার্থীগুলোকেই বাদ দিয়েছে, সেই ভোটারগুলোকেই। আর একটা কথা বলছি যে এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি করে তাদের সামনে যাবো এটাই আমি ভেবে পাচ্ছি না। এর জন্য দায়ী নির্বাচন কমিশন দায়ী,